একদিন সন্ধ্যায় নওরিন তার সঙ্গীকে কল করতে গিয়ে দেখতে পায় তার ফোনের স্ক্রিনে এক অদ্ভুত নম্বরের কল আসছে। ফোনটি উত্তোলন করতেই এক ভয়ানক গলা তার কানে আসে। তুমি ভুলে গেছো তোমার জীবনের সাপ আমার হাতে। তারপর থেকেই নওরিন এক ধরনের ভয়ের মধ্যে ডুবে যায়। এমনই সব ভয়ঙ্কর ও রহস্যময় গল্প ও কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর নতুন নতুন ভয়ঙ্কর রাতের গল্পগুলো শুনতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, আমরা তাহলে গল্পের ভিতরে চলে যাওয়া যাক। একটি শান্ত গ্রাম। গ্রামের সীমানার এক প্রান্তে পূর্ণ একটি মন্দির দাঁড়িয়েছিল, যা এক সময় ছিল এক সমৃদ্ধ পরিবারের বাসস্থান। আজও তার নিঃসঙ্গতা বহন করছে। আজ থেকে 100 বছর আগে সেখানে এক অশুভ ঘটনা ঘটে যায়, যার কুপ্রভাব আজও সে গ্রামে অনুভূত হয়। সেই ঘটনার জন্য দায়ী ছিল এক অভিশপ্ত আত্মা, যাকে শাপ দেওয়া হয়েছিল। সময়ের সাথে সেই আত্মা নিঃশব্দে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, কাউকে না কাউকে আক্রমণ করছে। একদিন এই গ্রামে আসে এক যুবতী, নাম তার নওরিন। শান্ত এবং সুন্দর, কিন্তু কিছুটা নির্জন জীবন কাটাতে আগ্রহী সে। কলেজে পড়ুয়া, সদা হাস্য মেয়ে, কিন্তু জীবনের এক রহস্যময় সন্ধান তাকে নিয়ে আসে পূর্ণ সেই প্রাচীন কিতাবের সামনে। সে জানত না কিতাবটি তার জীবনের অন্যতম বিভীষিকা হতে চলেছে। নওরিন একদিন তার কলেজের লাইব্রেরিতে হারানো এক পুরনো কিতাব খুঁজে পায়। কিতাবটি বেশ ভারী, ধূলিময় এবং পুরনো। তার উপর কিছু অদ্ভুত অক্ষর আঁকা ছিল। কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, এটি সে আত্মার কথা, যাকে শাপ দেওয়া হয়েছে। আত্মা যে কারো জীবনে প্রবেশ করবে যদি তার মধ্যে কোনো অশুভ শক্তি থাকে। নওরিন এর কপির উপর অদ্ভুতভাবে মুগ্ধ হয়। তার মনে একটি অদ্ভুত শঙ্কাও জন্ম নিল। কিতাবটি পড়া শুরু করার পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। বইয়ের প্রতিটি পাতা যেন একটি গল্পের আড়ালে লুকানো সত্যকে উদ্ঘাটন করতে থাকে। এর মধ্যেই তার চোখে পড়ল এক বিশেষ নাম, ঐশ্বরী, একটি প্রাচীন আত্মা যার সাপ ছড়িয়ে পড়েছে একটি নির্দিষ্ট অঞ্চলে। কিতাবের শেষ অংশে লেখা ছিল, যদি কেউ এই আত্মার সাপ থেকে মুক্তি পেতে চায়, তাকে অন্ধকারের এক কঠিন সংগ্রামে অংশ নিতে হবে। নওরিন তখনও বুঝতে পারেনি তার জীবন কখনোই আগের মতো থাকবে না। 1 সপ্তাহ পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে সে রাতে বদ্ধ ঘরের দরজা খোলা পায়। এরপর গা চমচমে অন্ধকারে হালকা কিছু আওয়াজ শুনতে পায়। তখন সে মনে করেছিল হয়তো একান্ত রূপকথার কিছু বিষয় হচ্ছিল, কিন্তু পরিস্থিতি খারাপ হতে থাকে। একদিন সন্ধ্যায় নওরিন তার সঙ্গীকে কল করতে গিয়ে দেখতে পায় তার ফোনের স্ক্রিনে এক অদ্ভুত নম্বরের কল আসছে। ফোনটি উত্তোলন করতেই এক ভয়ানক গলা তার কানে আসে। তুমি ভুলে গেছো তোমার জীবনের সাপ আমার হাতে। তারপর থেকেই নওরিন এক ধরনের ভয়ের মধ্যে ডুবে যায়। নওরিন আরও কিছুদিন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অভিশপ্ত আত্মা তার পিছনে জোরালোভাবে উপস্থিত হতে থাকে। একদিন তার মা তাকে জানায়, তুমি যে বইটি পড়ছো সেটি তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। তার মা তাকে বইটি ছাড়তে বলে, কিন্তু নওরিন তখন বইটির মধ্যে এক ধরনের শক্তি অনুভব করছিল, যার ফলে সে বইটি ছাড়তে পারে না। শুধু শারীরিক নয়, মানসিকভাবে নওরিন আরও বেশি ভীত হতে থাকে। সে অনুভব করতে থাকে তার চোখের সামনে অদৃশ্য কিছু অতি প্রাকৃত শক্তি ঘুরে বেড়াচ্ছে। ঘরের কোনো কোনায় যেন কেউ দাঁড়িয়ে থাকে। এক রাতে নওরিন তার ঘরে এক ভীষণ অশুভ শক্তির উপস্থিতি অনুভব করে। ঘরটির বাতাসে কোনো না কোনো অস্তিত্ব ঘুরছে।
এক মুহূর্তের জন্য মনে হয় সে যেন কোনো এক অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তার চোখের সামনে সেই অদ্ভুত গলার আওয়াজ শোনা যায়, আমি তোমার জীবন থেকে সাপ নামানোর জন্য এসেছি। নওরিন তখন বুঝতে পারে সে আর কোনোভাবেই এই আত্মাকে এড়িয়ে যেতে পারবে না। আত্মাটি তাকে সাপমুক্ত করতে চাচ্ছিল, কিন্তু সে তার সংগ্রামের মধ্যে আটকে পড়েছিল। নওরিন একদিন কিতাবের সকল পৃষ্ঠা পুনরায় পড়তে শুরু করে এবং একটি বিশেষ অংশের উপর তার চোখ আটকে যায়। সাপের মুক্তি ঘটে যখন আত্মার নিজস্ব সংকটের সমাধান হয়। সেই আত্মাকে পুনরায় তার সাপের প্রতি ক্ষমা করতে হয়। সে নিজেকে প্রস্তুত করে এবং আত্মার সঙ্গে সাক্ষাতের জন্য সাহসী হয়ে ওঠে। এক রাত সে মন্দিরের পেছনের পূর্ণ কবরস্থানে চলে যায়, যেখানে সেই আত্মা বহু শতাব্দী ধরে ঘুরছে। সে সেখানেই আত্মার মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। মন্দিরের ভিতরে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। নওরিন তার হাতের টর্চ লাইট দিয়ে অন্ধকারের ভেতর পথ চলছিল। তখন সে এক ভয়ানক উপস্থিতি অনুভব করে। সামনে একটি অদৃশ্য শক্তি ভাসছিল। নওরিন দৃঢ়তার সাথে তার প্রতিটি কথাই উচ্চারণ করে, আমি জানি তুমি মুক্ত হতে পারো। এটা ছিল সেই আত্মার মুক্তির মুহূর্ত। এক সময় অদৃশ্য শক্তি মিলিয়ে গেল এবং সেই রাতে মন্দিরের পরিবেশ একেবারে শান্ত হয়ে গেল। নওরিন সাপমুক্ত হয়ে ফিরে আসে তার সাধারণ জীবনে। তাকে আর সেই আত্মা তাড়া করেনি। সেই ভয়াবহ সময় কাটিয়ে সে বুঝতে পেরেছিল প্রকৃত সংগ্রাম কেবল বাহ্যিক নয়, মন ও আত্মার মধ্যেও লুকিয়ে থাকে। তবে তার জন্য এই সাপমুক্তি একটি মহাশিক্ষা হয়ে রয়ে গেল। এখন সে জানত শক্তির ভেতর থেকে সাহস এবং সত্যিকারের মুক্তি পাওয়া সম্ভব।